তিন শক্তিতেই পাকিস্তান অদম্য। টুর্নামেন্ট শুরুর আগে বাকি দলগুলোকে সতর্ক করলেন শাস্ত্রী। ঘরের মাঠে খেলা ও শক্তিশালী বোলিং লাইনআপ এবং দলে ম্যাচ উইনার থাকা, এই তিনটি অস্ত্রেই বিপক্ষকে কুপঘাত করার ক্ষমতা রাখে পাকিস্তান। বাবর আজমরা ছন্দে থাকলে যে কোনো দিন দুনিয়ার সেরা দলকে হারাতে পারে, সুতরাং হালকাভাবে নিলে ভুগতে হবে। চ্যাম্পিয়ন ট্রফি শুরুর আগে প্রাক্কালে এভাবে বাকি সাতটি দলকে সতর্ক করলেন রবি শাস্ত্রী এবং রিকি পন্টিং। দুই প্রাক্তন ক্রিকেটারই একমত, ঘরের মাঠে ট্রফি থাকার সুবিধায় পাক ক্রিকেট তেতে থাকবে। 1996 সালের ক্রিকেট বিশ্বকাপের পর এই প্রথম আইসিসির কোনো বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। সেই প্রসঙ্গকে সামনে টেনে শাস্ত্রী বলেন, উপমহাদেশে ঘরের মাটিতে খেলা মানেই সেই দল চাপে থাকবে। সেটা ভারত, শ্রীলঙ্কা বা পাকিস্তান, যে কোনো টিম হতে পারে। আসলে ভক্তদের প্রত্যাশা থাকে আকাশ ছোঁয়া, ফলে তা পূরণ করার তাগিদ নিয়ে মাঠে নামায় খেলোয়াড়রা। অনেক সময় বাড়তি চাপ অনুভব করেন। এবার পাকিস্তান নিজেদের দেশে খেললেও ছন্দে রয়েছে, ফলে বেচাল হওয়ার সম্ভাবনাও কম। সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ফর্ম ধরে রেখেছেন মোহাম্মদ রিজওয়ানরা। দক্ষিণ আফ্রিকা সিরিজে তার বড় প্রমাণ। এই ছন্দকে জিইয়ে রেখে অত্যন্ত সেমিফাইনালে পৌঁছাতেই পারে তারা। তারপর টুর্নামেন্টে যে কোনো পক্ষে জেতা সম্ভব, পর্যবেক্ষণ শাস্ত্রীর। পাকিস্তানের যে কোনো সমস্যা নেই, বিষয়টা তেমন নয়। তরুণ ওপেনার শ্যাম আইয়ুব চোটের জন্য বাদ পড়েছেন, তার অভাব অনুভব করবে দল। যদিও আইয়ুবকে ছাড়া নকআউটে যেতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আর সেটা হলে টুর্নামেন্ট জেতার অন্যতম তারাই দাবিদার, জানালেন শাস্ত্রী। যদিও পাক ব্রিগেডের শক্তি শুধু ব্যাটিংই নয়, পাশাপাশি বোলিং বিভাগেও সমান ক্ষুরধার তারা। শাহিন আফ্রিদি, নাসিম সারা যে কোনো দলের টপ অর্ডারের রাতের ঘুম উড়াতে পারেন। ভারতের প্রাক্তন কোচের এই মন্তব্যের সঙ্গে একমত রিকি পন্টিংও। তার বক্তব্য, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জুটি পাকিস্তানকে এগিয়ে রাখবে। বাবরের ফর্ম ওঠানামা করলেও ইদানিং তিনি ছন্দে ফিরেছেন, ফলে বাকি টিমগুলিকে সতর্ক থাকতে হবে। ঘরের মাঠে সমর্থকদের গলা ফাটানো পাকিস্তানকে বাড়তি সুবিধা দেবে। হাড্ডাহাড্ডি ম্যাচ তারা স্রেফ এই সমর্থকদের জোরেই বের করে আনতে পারে, মত পন্টিংয়ের।